Hello everyone. This shows his disappointment with the selfishness and loss of values in English society. This shows এটা দেখায় his disappointment. তার যে হতাশাগ্রস্ত যে মোমেন্টটা ওটা দেখায় with the selfishness and loss of values in England society. মানে ইংলিশ সোসাইটির মধ্যে যে যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং মানুষজন যে সেলফিশ হচ্ছে সেই জন্য তিনি হতাশ হন সেটাই দেখায়। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দ্য টোন ইজ অলসো রেসপেক্টফুল অ্যান্ড অ্যাডমায়ারিং টুয়ার্ডস দ্য পয়েট জন মিল্টনকে প্রশংসা করে লেখে এবং তাকে সম্মান দেয়। অর্থাৎ প্রশংসা করে মিল্টনস পিউরিটি, ফ্রিডম অ্যান্ড স্ট্রং মোরাল ক্যারেক্টার। সে মিল্টনের যে এই যে পিউরিটি, তারপরে ফ্রিডম, স্ট্রং মোরাল ক্যারেক্টার্স, এই জিনিসগুলোকে প্রশংসা করেন। মিল্টন ছিল স্ট্রং ক্যারেক্টারের অধিকারী। এগুলো হচ্ছে মিল্টনের সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ। তোমরা চাইলে আরও কিছু অ্যাডজেক্টিভ দিতে পারো। হি কম্পেয়ার্স মিল্টন সোল, মিল্টনের আত্মাকে তিনি কম্পেয়ার করে টু এ ব্রাইট স্টার, একটি তারার সাথে, উজ্জ্বল তারার সাথে, নক্ষত্রের সাথে। অ্যান্ড হিজ ভয়েস, তার যেই ভয়েসটি রয়েছে, টু দ্য সাউন্ড অফ দ্য সি, সাগরের যে গর্জন আছে সেটার সাথে তুলনা করে। তাহলে দ্বিতীয় প্যারায় মিল্টনের প্রশংসা করে কথা বলেছেন এবং মিল্টনকে রেসপেক্ট দিয়ে কথা বলেছেন যে মিল্টনের কিছু সদ্গুণ রয়েছে, যেমন ফ্রিডম, পিউরিটি, মোরাল ভ্যালুস ইটিসি। সেই মিল্টনের যেই আত্মাটা রয়েছে তাকে উজ্জ্বল নক্ষত্রের সাথে এবং তার ভয়েসটাকে সাগরের গর্জনের সাথে তুলনা করেছেন। দেয়ার ইজ অলসো প্লিডিং টোন, এখানে আরেকটি টোন রয়েছে, হোয়েন যখন অর্থাৎ কলস মিল্টন টু রিটার্ন টু আস এইজিং, বলতেছে যে মিল্টনকে এখানে আসতে বলা হয়েছে। মিল্টন তো মারা গিয়েছে, মৃত মানুষ আসতে পারে না, কিন্তু এই কবিতায় তাকে আসতে বলা হয়েছে ডিরেক্টলি। হি উইশেস, সে চায় মিল্টন ওয়ার অ্যালাইভ, মিল্টন বেঁচে থাকুক, টু গাইড করার জন্য, দ্য পিপল অ্যান্ড ইন্সপায়ার দেম, মানুষজনকে গাইড করার জন্য, গাইড দ্য পিপল অ্যান্ড ইন্সপায়ার দেম, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য, কী করার জন্য, গাইড দেওয়ার জন্য এবং ইন্সপায়ার করার জন্য। উইথ ম্যানার্স, ভার্চুস, ফ্রিডম অ্যান্ড পাওয়ার, এই জিনিসগুলো শেখানোর জন্য। ওভারঅল দ্য পোয়েমস টোন ইজ সিরিয়াস, এই কবিতার টোন হচ্ছে সিরিয়াস, ইমোশনাল অ্যান্ড ফুল অফ প্যাট্রিয়টিক কনসার্ন ফর ইংলিশ ফিউচার। মানে এই কবিতার টোনটা হচ্ছে সিরিয়াস, ইমোশনাল এবং ইংল্যান্ডের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলা হয়েছে যে এই কবিতাটি ইংল্যান্ডকে রেফারেন্স করে লেখা হয়েছে। এই কবিতাটির টোন ছিল হোপফুল। এই কবিতাটি ইংল্যান্ডের অবক্ষয়ের দৃশ্যটা তুলে ধরছে এবং এই থেকে পরিত্রাণ পাওয়ার ব্যাপারটাও তিনি উল্লেখ করেছেন। এবং এই কবিতায় মিল্টনকে প্রশংসা করে কিছু কথা বলা হয়েছে এবং বলেছে যে মিল্টনের এখানে আসা উচিত মানুষদেরকে সঠিক পথে গাইড করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই সাপোর্ট দিবেন আমার নতুন চ্যানেল এটা। সবার সাপোর্ট কামনা করছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।